হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পাইল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, না সোমবার না, মঙ্গলবার। তো মঙ্গলবারের সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি এইমাত্র জাস্ট উঠলাম, এই ব্লগটা স্টার্ট করলাম। এখনও মশারি ফশারি কিছু তোলা হয়নি। তো এখন বাজছে 4টা। আর কালকে তো সারাদিন প্রচুর খাটাখাটনি, মানে আমি না করলেও মানে শরীরটা যেন খুব আলন্ত হয়ে গিয়েছিলো। তো অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম আজকে। বাড়ির সবাই উঠে পড়েছি, কী কী করছে সবাই একবার দেখাই চলুন। আর এখানে সব জিনিসপত্রে পুরো একদম ভর্তি সোফাটা। চলুন সবাই কি করছে দেখায়। এই যে ওখান থেকে তো চলে এসে দেখানো হয়নি, সবাই মিলে গল্প করছিলাম। ওকে একটুখানি মিষ্টি টিফিনে দিয়ে দিচ্ছে, কালকে অনেক মিষ্টি বেড়ে গেছে। বেড়ে না গেলেও থাকলো, একটা থাকলেও দিতাম। আচ্ছা, ওই যে অফিস যাবে। আর আজকে হচ্ছে আমার আবার কালকে আগের দিন কলেজে ফর্ম ফিল আপ হয়েছিল, বলেছিলাম 20 তারিখে যেতে হবে। তো আজকে আর ও থাকতে পারছে না, বাবার সাথে আর কি যাবো। তো টোটো বলা হয়েছে, টোটো আসবে। আজকে আবার কাচাকুচি একই বসানো হয়ে গেছে আর হয়ে গেছে। আমি আওয়াজটা শোনাবো বলে ক্যামেরাটা অন করলাম। আওয়াজ দে, আওয়াজ দে, দে রে। এই যে দিচ্ছি, এই যে দিচ্ছি, এই যে দিচ্ছি। এর আওয়াজটা আমার কি ভালো লাগে। ভালো না? তো খুব সুন্দর আওয়াজ হয়, সেটা শেয়ার করবো বলে 1 মিনিট আছে। তো আমি একবার ফোনটা খুলে একবার শেয়ার করি, আওয়াজটা খুব ভালো লাগে আওয়াজটা। আর দিদা যে যাচ্ছে হচ্ছে আমার বড় দাদুর হসপিটালে ভর্তি আছে, ওদিকে ছোট দিদা আসছে আর এদিকে আমার দিদা, মানে দিদার ছোট বোন আসছে। সাবধানে যাবে। আশা করা যায় ছোট দিদা রাত্রিবেলাতে হয়তো আমাদের বাড়িতে আসবে। সাবধানে যাবে, টেনশন করবে না, নিজের ভাই বলে কথা। তো খেতে বসে গেছি, কলেজের জন্য একটুখানি লেট হয়ে গেল। 10:30 বেরোবো ভেবেছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম টাইমটা গুছোতে গুছোতে। তো এই যে বাবা বসে গেছে খেতে, মাও বসবে, তো খেতে দিল। আমি আর ভিজে ভাত খাবো না, কালকের ভাত অনেক বেড়ে গেছে। কাজে বাড়িতে এটা হয়। আর এদিকে খিচুড়ি দিয়ে করে দিয়েছে, মানে খিচুড়ি আনা হয়েছে আর গরম গরম ডিম ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। এখানে চচ্চড়ি, পনির, পটল আলু সব বেড়ে গেছে। সবাই মিলে সবাই মাছ সবই বেড়ে গেছে। আমি ওসবকে আর কিছু খাবো না, ঠিক আছে খেয়ে নিই ছটপট করে। হচ্ছি 11টা বেজে গেল। হ্যাঁ, এদিকে বড় মা খাচ্ছে, আসছি মা। বাবা আর আমি যাচ্ছি আজকে। খালে যেন ফেলো না চাচা, একটু ধীরে ধীরে যাও। তো এই যে বাড়ি চলে এসেছি, আর কাজ আজকেও হয়নি। মানে মেন কথা, আমার যাওয়ার পর কথাবার্তা শুনে মাথায় একটুখানি রাগ উঠে গিয়েছিল। কারণ আগের দিন একটা স্যার বললো, ওখানকারই স্যার, যে এখানেই অ্যাডমিশন হবে, টাকাটা ওখানেই নেবে। তো সে তো আজকে গিয়ে বলছে না এখান থেকে হবে না, সাইবার ক্যাফ থেকে হবে, এখান থেকে ভেরিফিকেশান হবে। ওই শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আর সব মেয়েগুলো তো কোনো খোঁজ খবরই নেয়নি, আমার আগে অনেকজনা মেয়ে গেছিলো, কোনো খোঁজ খবরই নেয়নি। আমি গিয়ে খোঁজ খবরটা নিলাম। তারপর ওরা সবাই মিলে এসে কী বলবো, আর ফালতু ফালতু যাওয়া ছাড়া এটা কাজে কিছুই হলো না। তো 4টের পর ভেরিফিকেশান হবে, এই অ্যাডমিশান বেরোবে লিস্ট, সেখানে নাম বেরোবে তারপরেই। আর আমার মা কাজ করে করে দম ফেটে গেল। বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হওয়া নয়, অনুষ্ঠান হলে তার পরের দিন একটা বাড়ির ওপর দিয়ে যে কি যায়। আর এই যে সব জামা কাপড় শুকোচ্ছে এদিকে। আবার কাজটা দিয়েছ? তার মানে যে 2বার ওয়াশিং মেশিন চলছে। ওয়াশিং মেশিন আজকে বুঝতে পারছি যে আমার সাথে কি হচ্ছে রে বাবা। কোনোদিন তো 2বার ওয়াশিং মেশিন চলে না, নিশ্চয়ই কিছু কাজ বাজ হয়েছে। পুরো ভর্তি বাড়ি ঘর সব জামা কাপড়ে। প্রচুর বাসন নামানো হয়েছে, সেগুলো নাকি সব গুছিয়েছে। তো এখনো চান করিনি,
খেয়ে দিয়ে করবো। আর এই ঘরে বিছানাটা একটু গুছোলাম। আর আজকে মাও প্রচণ্ড কাজ করেছে, আমি একটুখানি এই ঘরে বিছানাটা আর ও ঘরে বিছানাটা গুছিয়ে দিলাম আসার পর। আর ভাত ওদিকে বাড়া হচ্ছে। আজ একদম সিম্পল মেনু। আর কাজ বাজ করার পর কিছু করা সময় হয়নি, এত কাজ বাজ আজকে ছিল। আজকে আলু ভাতে ভাত, ডিম ভাজা, একদম সিম্পল মেনু। কালকে মাঝে মাছের ঝাল আছে, মাছের ঝাল আছে। আমি আর কিছু এসব খাবো না, আলু ভাতে ভাত চলো আর ডিম ভাজা। তো এই যে চান করে এলাম, খাওয়া দাওয়ার পর চান করলাম আজকে। এদিকে জামা কাপড়গুলো সব কিছু জল কাচা আর কিছু তো সার্পে কাচার মধ্যে, যেমন বাবার ধুতি ফুতি এগুলো সব সার্পে কাচা, সব সার্পে কাচা হয়েছে। এই বিছানা চাদরটা, এই চাদরটা যেটা কালকে সব পাতা হয়েছিল সেগুলো সব আজকে আবার সার্পে কাচা হলো। কারণ একদিনেতেই প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। বাড়িতে তো লোকজনের একটু চাপ ছিল, আর লোকজনের চাপ থাকলে একটু বাড়িঘর একটু নোংরা হয়ে যায়। তো এবার একটু শুতে হবে। মা আবার শুয়ে পড়েছে, বাবা তো ওদিকে নাক ও ডাক লেগে গেছে, ঘুমিয়ে গেছে। যে তো এবারে আমিও গিয়ে একটুখানি বডিটা ফেলতে হবে। মাথায় জল দিয়েছি, চুলটাকে ছড়িয়ে শুয়ে পড়বো এবার। শরীরটা খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে, পরে আসছি আবার। আজকে বিকালবেলাতে আপনাদের সাথে শেয়ার করব কালকে কি কি পেয়েছি। মানে কালকে আর দেখানোর মতো ক্ষমতা ছিল না, বললামই। তো আজকে বিকালবেলা শেয়ার করব যে কালকে কি কি সাথেতে আমি মানে সবাই গিফট দিয়েছে সেটা। তো ঠিক আছে, এখন টাটা। তো এখন এই 6টা মতো বাজে, আর একটু মানে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও গিয়েছিলাম। তো উনি এলেন এক্ষুনি অফিস থেকে, এখন ফিরলেন। এই যে একটুখানি শরবত করে রেখেছি। এই যে চামচখানা একটু ধুলিয়ে না ভিজিয়ে রেখেছি। ও যাবে হচ্ছে, আমি আর যেতে পারছি না। আসল কথা টোটোতে একটুখানি তো জার্নি হয়েছে, আর শরীর আর দেয় না বেশি জার্নি করলে। তো এখন যাওয়া মানে হচ্ছে আবার নাইটি চেঞ্জ করে আবার একটা জামা পরা। আর এই ড্রেস চেঞ্জ করতে আমার এখন সব থেকে মারাত্মক বিরক্তিকর একটা জিনিস হয়ে গেছে আমার। আমি বললাম, বাবাও বললো যে তাহলে চ তুই, আমি গেলেই হয়ে যেত। বাবা অতটা তো আগেকার জিনিসের সাথে এখনকার জিনিসের আকাশ জমি তুই তফাৎ। জিনিসটা ঠিক হয়েছে, পারফেক্ট আছে। তো আমি একটুখানি করে ভিজিয়ে রেখে শুয়েছিলাম শরবতটা। সেই জন্য আমি বললাম যে ও আসুক দিয়ে যাবে, আমি আর পাচ্ছি না। এখন ফাইলপত্র নিয়ে যাক, অনলাইনে হবে বলেছে। তো এই যে বসে পড়েছি, বলেছিলাম দেখাবো। তো এই হচ্ছে ছাদের যা যা গিফট পেয়েছি মোটামুটি। তো বিশাল যে লোক নেমন্তন্ন করা হয়েছিল তা নয়, যতটুকু হয়েছিল 35-40 জনের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল। তো যারা যারা এসেছেন তারা মানে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন, এইটাই অনেক। আর এইগুলো তো খুব সামান্যই জিনিস, এইগুলো কোনো ব্যাপার নয়, আশীর্বাদটাই মেন। তো ঠিক আছে, কী কী পেয়েছি, যারা যারা গিফট দিয়েছেন খুব ভালোবেসে আমাকে, তারা সেগুলো দেখায়। তো ফার্স্টেই তো দেখাচ্ছি যেটা আমি পরেছিলাম। তো আমার মা বাবা যেটা দিয়েছে শাড়িটা, এটা হ্যান্ডলুম শাড়ি, একটা হলুদ কালারের হ্যান্ডলুম শাড়ি। পাটটা হচ্ছে এরকম গোল্ডেনের জড়ি দেওয়া, ভেতরটাও এরকম পুরো সেম শাড়িটাতে এরকম আছে। আমি আর খুলছি না, দেখেছেন ব্লগ আশা করছি। ওর সাথে একটা ছায়া ছিল হলুদ কালারের। আর এই হচ্ছে ব্লাউজটা দেখে মনে হবে যেন কাঁথা স্টিচের কাজ করা, কাঁথা স্টিচের কাজ করা না, কেউ ধরতে পারবে না ব্লাউজটা। তো এটা হচ্ছে ব্লাউজটা। আচ্ছা, এরপর এটাই উঠেছে, এটা দেখায়। আচ্ছা, এটা দিয়েছে হচ্ছে আমার কাকিমার মা, দিদা, আমার দিদা। তো এটা এই একটা শাড়ি দিয়েছে, শাড়িটা খুলে দেখায়। কালারটা খুব মিষ্টি কালার, একটা নেভি ব্লুর সাথে এটা রানী কালার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তার সাথে হলুদও আছে। পুরো শাড়িটাই অল ওভার, এটাকে বলে হাজারদুটি জামদানি বা এরকম কিছু বলে হয়তো। অতটা শাড়ি সম্বন্ধে জ্ঞান নেই, অত পরিও না শাড়ি, যতটা জ্ঞান আছে ততটুকু থেকে বলছি। আর ওর সাথে ম্যাচিং করে একটা ছায়া, এই যে ছায়া, আর একটা ব্লাউজ। তো এইটা দিয়েছে কাকিমাদের বাড়ি থেকে। আমি এখন বিশালের মতো লাস্টে বুঝাবো, থাক পরে দেখায়।
কে কোনটা দিয়েছে আমার কিন্তু পরিষ্কারভাবে মনে নেই। এইটা হচ্ছে মানে ছাপার উপরে সুতির যে একদম কটনের ছাপাগুলো হয় সেই ছাপা একটা ছাপা শাড়ি। এই যে ভেতরটা এরকম, আঁচলটা অন্যরকম। এই যে আর গাটা হচ্ছে এটাকে লাল বলবো না, কালারটা এই লাল টাইপের, আর একটা সবুজের সাথে সাদা। শাড়িটাও খুব সুন্দর হয়েছে। আমি পাশের বাড়ি কাকিমায় এটা দিয়েছিলাম, মনে আছে। এর সাথে বোধহয় একটা আলতা সিঁদুর আছে। থাক, আমি এগুলো সব পরে সাথে হবে একটা। এর সাথে একটা আলতা সিঁদুর আছে। এরপরে একটা নারী কাপ্তান হাউস কোট। এটা আমার খুব কাজে লাগবে বেবি হলে। তো থ্যাংক ইউ বলে ছোট করবো না কাউকে, দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালোবেসে আশীর্বাদ করেছেন, এসেছে সব থেকে। হ্যাঁ, ওইটাই বিশাল ব্যাপার। তো এই যে হাউস কোটের ছাপাটা খুব সুন্দর, ছাপাটার কালারটাও খুব সুন্দর। আমি কেমন লাগছে? তো এই যে একটা, এটা বেবি হওয়ার পর খুব কাজে লাগে। কে দিয়েছে? আচ্ছা, এটা আমার কাকিমা দিয়েছে। আচ্ছা, এরপরে আমার দিদারটা উঠেছে, যেটা হাতে উঠছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার দিদা দিয়েছে। পিঙ্ক কালার আমার আজীবন কাল ফেভারিট কালার। তো পিঙ্ক নিয়ে কোনো কথা হবে না, মানে পিঙ্ক আমাকে যাই দেবে আমার তাই পছন্দ। অন্য কালারও ভালোবাসি, কিন্তু পিঙ্কটা আমার একটু বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে দিদার শাড়ি, এটাও হ্যান্ডলুম, তাই তোমার? এটাও হ্যান্ডলুম শাড়ি। তো কেমন লাগছে? আচ্ছা, এরপরে এগুলো আমার আর কোনটাকে দিয়েছে সেটা আমার আর মাথায় নেই। এই যে এই একটা ছাপা শাড়ি, খুলতে হবে। খুলছি না, এখান থেকে পিঙ্কটা থেকে দেখিয়ে দিই। লাল আর নীল, খুব সুন্দর হয়েছে ছাপাটা। এরপরে একটা, এটাও দিদা দিয়েছে। এটাও দিদা দিয়েছে, আমার দিদা। লাল হলুদ, লালার দিদা দুটো দিয়েছে। হ্যাঁ। এরপরে দেখা এই একটা ছাপা আছে, এটাও খুব সুন্দর, কালারটা খুব ইউনিক কালার একটা। অনেক কিছু আছে, হলুদ, লাল, সবুজ, অনেক কিছু দিয়ে ছাপা। খুব সুন্দর কাপড়টা, কালারটা। এরপরে দেখায়, এটা লাস্ট। এই ছাপার কালারটাও খুব ইউনিক কালারটা, একদম লালের সাথে একটা বটল গ্রিন টাইপের কালারে একটা শাড়ি। তো এবার তো এগুলো গুছাতে হবে। আর কেমন লাগলো শাড়ির কালেকশনগুলো সেগুলো জানাবেন। আর আপনারা যে এসেছে এটাই অনেক, আশীর্বাদ করেছে এটাই অনেক। এই যে সব গুছিয়ে শাড়ি টাড়ি গুছিয়ে আলমারির মধ্যে একদম পুরে দিয়েছি। খুব কষ্ট করে ঢুকলো আলমারির মধ্যে, দুজনে মিলে এতক্ষণ ধরে আলমারিটার জায়গা নেই। আর এখন একটুখানি খেতে হবে, কালকে পায়েস বেড়ে গেছি। পায়েসটার লোকটা ঠিক ছাড়তে পারছি না, জানি কি খাওয়া উচিত নয়, কিন্তু পায়েসটার লোকটা ছাড়তে পারছি না। অনেক দিন তো পায়েস খাইনি, 9 মাস না 10 মাস পায়েস খাইনি, তো লোকটা ছাড়া যায় বলুন তো? আজকে দেখুন কত জামা কাপড় হয়েছে এখানে। হ্যাঁ, ওয়াশিং মেশিন, তুমি না। আর এখানেও সব যেসব বাসন কোসনগুলো ছিল সব ধোয়া হয়েছে, এগুলোকেও তুলতে হবে। এখানে মা পায়েস পাচ্ছে, এটা আমার এই যে পায়েস। আর নিবি না, অনেকটা আর খাবো না, খেয়ে নি। 8টা বাজলো, মিষ্টি নেই। মিষ্টিও দেবে, মুখ মিষ্টি হয়ে যাবে, আমরা বেশি মিষ্টিও খেতে পারি না। তো খেয়ে পায়েস খেয়ে মিষ্টি খেয়ে হলো না আমাদের, আবার পাঁপড় ভাজা নিয়েছি এখানে। এগুলো হ্যাঁ, মিষ্টি খেয়ে পাঁপড় খেয়ে পায়েস খেয়ে গা পাক দিয়েছিল, দিয়ে আবার কালকে বেশ কিছু অনুষ্ঠানে পাঁপড় বেঁচে গেছে, সেটা নিয়ে এলাম। আমার 9 রকম থেকে একটা রিংস নিয়ে এলাম, এইসব আবার এখন খাবো। তো এখন অনেকটা রাত হয়ে গেল, আর আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, এবার খাবো। পড়তে বসেছিলাম, তো এবার ভাত টাত খেয়ে নেবো। মা আর ভাত খাবে না, সন্ধ্যেবেলাতে সব পায়েস টায়েস খাওয়া হয়েছে। তো রাত্রিবেলাতে মাছ এখনও আছে, কারণ অনেক মাছ বেড়ে গিয়েছিলো, তো মাছ এখনও আছে। আর রাত্রিবেলাতেও আলু ভাতেই দেওয়া হয়েছে।
আর আমি আর ডিম খাবো না, আমারও খিদে নেই, জাস্ট অল্প কটা খেতে হবে, কিছু করার নেই, খেতে হবে বলে খেতে হবে। তো খেয়ে নেই গা, বাবা আর আমি খাবো। বাবার মাছ আছে, আমি আর মাছ খাবো না, শুধু আলু ভাতে দিয়ে আজকে ভাত কটা খেয়ে নেবো। ঠিক আছে, আজকে আর ব্লগটা বড় করছি না, ফ্যানটা চলছে, জানি একটা হালকা সাউন্ড আসবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে একটা নেক্সট ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, লাভ ইউ অল।